হ্যালো ডিয়ার্স, আমি মার্জিয়া হাসান ফ্রম ইয়ামি কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি গ্রিন চাটনির রেসিপি শেয়ার করব। যে কোনো ধরনের ভাজাভাজি বা স্ন্যাক্স আইটেমের সাথে টিফিন সস ছাড়া একবারই জমে না। আর টিফিন সসের মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট হচ্ছে গ্রিন চাটনিটি। আর এই গ্রিন চাটনির দুইটি ভ্যারাইটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। প্রথমেই আমি তৈরি করব বেসিক গ্রিন চাটনিটি। এটি বানানোর জন্য প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ধনিয়া পাতা, সাথে অ্যাড করব পুদিনা পাতা। আমি এখানে হাফ কাপের মতো ব্যবহার করছি, আপনারা চাইলে হাফ কাপের জায়গায় 1 কাপ পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। আপনারা যদি পুদিনা পাতাটা বেশি ব্যবহার করেন তাহলে চাটনি বানানোর পর কিন্তু খুব তাড়াতাড়ি কালচে হয়ে যাবে। আমার সাজেশন থাকবে বেটার গ্রিন চাটনি বানানোর জন্য 1 কাপ ধনিয়া পাতার পরিবর্তে হাফ কাপ পুদিনা পাতাটা ব্যবহার করাই বেস্ট। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের কাঁচামরিচ, এরপর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, এরপর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের রসুনের কোয়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাধারণ লবণ, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বিট লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লেবুর রস, আর সবশেষে অ্যাড করছি 1 চামচের মতো ভিনেগার। এখানে ভিনেগারটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। এবার সব কিছুকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করলে বেসিক গ্রিন চাটনি রেডি হয়ে যাবে। ব্লেন্ডার করার সময় আপনারা 1 থেকে 2 চামচ পরিমাণে পানি এখানে অ্যাড করে দিতে পারেন। আমাদের বেসিক গ্রিন চাটনিটি রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের গ্রিন চাটনির আরেকটি ভ্যারাইটি তৈরি করে দেখাবো। এখানে আমি 1.5 চামচের মতো চাটনি নিয়েছি। এখন আমি এখানে 2 চামচের মতো টক দই অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিব টালা জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চাট মশলাও অ্যাড করে দিতে পারেন। এখন সব কিছুকে মিশিয়ে নেব। বাস, এই চাটনিটি এখন যে কোনো ধরনের ভাজাভাজি বা স্ন্যাক্স আইটেমের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে ব্যাপারটা কিন্তু খারাপ হয় না। আর রেসিপিটা বাসায় ট্রাই করলে এর টেস্টটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া রাখবেন যাতে করে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।